يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হেরার গুহায় তোমারই থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসিল কোরআনের ছায়া তোলে খালিদ মরানি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا معزز ومكرم ومبلغين علماء الكرام রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বড়রা কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মামুন সওদাগর সাহেব প্রধান আকর্ষণ উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ
আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় লেখক ও গবেষক আলহাজ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি জনাব সাংবাদিক ইলিয়াস আহমদ, মোহাম্মদ জাকারিয়া চেয়ারম্যান মহোদয়, মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব, মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ আবুল বাশার নবু সাহেব, মোহাম্মদ আবুল বাশার সাহেব সহ মাহফিল পরিচালনায় আলহাজ মৌলভী এনামুল হক আল কাদরি সাহেব এবং মাহফিলের আহ্বায়ক আলহাজ হাফেজ মাওলানা কাউসার আলম হানাফি সাহেব, হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম বাশারি সাহেব এবং 10 জন ছাত্রকে পাগড়ি প্রদান করে এই কোরআনের পাখিগুলো আমাদের সামনে, আপনাদের সামনে দৃশ্যমান। যে মহান রাব্বে করিম আমাদের সকলকে পবিত্র জুমার দিন একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। তিনি আমাদের কবরের সাথী হবে, যিনি আখিরাতের সাথী হবে, মিজানের পাল্লায় যিনি দাঁড়িয়ে থাকবেন, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য তিনি বেকারার হয়ে যাবেন। যে আমার সম্মানিত বড়রা বাবারা, আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর উপরে 23 বছরে অবস্থার প্রেক্ষাপটে 60টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পাঠে যিনি শুনবেন তাকে আপনার আমলনামায় সেই সওয়াব দেওয়া হয়। কবরের মধ্যে যাওয়ার পর এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ আপনার পাশে থেকে কবরে অন্ধকারকে দূর করে কবরকে আলোকিত করে দিবেন। সুপ্রিয় দেশবাসী, আজ এমন একটি ক্রান্তিকালে, এমন একটি প্রেক্ষাপটে কোরআনের মাদ্রাসাকে বুকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। যেই সময়টা অত্যন্ত ক্রাইসিস মুভমেন্ট চলছে। আজকে একদল মানুষ কোরআনকে ব্যবহার করে, আজকে একদল মানুষ ইসলামকে ব্যবহার করে, সত্যিকার ইসলামকে তারা দাফন করে দিতে চায় এবং কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে নিয়ে যারা হরণ করে, ঈমানকে লুণ্ঠন করতে চায়। ঠিক ওই মুহূর্তে রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার এই ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময়ে বার্তা দিতে চাই, এই বাংলাদেশে কোরআনের সিদ্ধান্ত রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, সংসদ পর্যন্ত কোরআনের আইনকে যদি কথা বলতে হয়, কোরআনের আইন যদি প্রণয়ন করতে হয়, একমাত্র একটা গোষ্ঠীর কাছ থেকে কোরআনের আইন প্রণয়ন করতে হবে। সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন আমার ভাইয়েরা, একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো ইসলামের সঠিক ভাবধারে তারা কথা বলে। তাদের মাঝে ধর্মান্ধতা নাই, ধর্মদ্রোহিতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আজকে আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র এই দেশের 65% মুসলমানদেরকে, 65% তরিকাপন্থী, তাসাউফপন্থী, সুফিবাদী মানুষদেরকে মাইনাস ফর্মুলায় রেখে ধর্মদ্রোহী, ধর্মের অপশক্তি এবং দেশদ্রোহীদেরকে বুকে টেনে নিয়ে এই দেশে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা যারা এই দেশে সত্যিকার ইসলামকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, আমরা বড়ুরা জমিন থেকে পরিষ্কার বলতে চাই, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের ধর্মীয় সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় আবারও বলছি, এই রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজখানা এটা শুধু মাদ্রাসা নয়। এই দেশ কিভাবে চলবে, এই দেশের মানুষ কিভাবে ইসলাম ধারণ করবে, এখানে শুধু কোরআনের হিফজ দেওয়া হয় না, এখানে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়। ধর্মান্ধদের বিরুদ্ধে কিভাবে এই দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখবে সেই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা যথেষ্ট প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, জায়গা হচ্ছে না এবং বাহিরে রাস্তাটা ব্লক করবেন না প্লিজ। এই রাস্তাটা খুলে দেন, এই রাস্তাটা খুলে দিয়ে আপনারা প্রয়োজনে মাদ্রাসার ছাদের উপরে যান, প্রয়োজনে মাদ্রাসার বারান্দার ভিতরে যান। এরপর আমি মেসেজ দিতে চাই, এই সময়টা হতো আর কখনো পাই কিনা জানি না, অনেক শত্রু লেগে গেল, তাহিরি শত্রু লাল চক্ষে ভয় পায় না, তাহিরি কাহারও রক্ত চক্ষুকে ভয় পায় না, তাহিরি এই দুনিয়ার তথাকথিত কাহারও দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? ডাক দিলে কি মাঠে পাবো? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। একটা হাত নিচে লাগিয়ে নামিয়ে রাখা যাবে না। ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে?
ময়দানে কি পাওয়া যাবে? ধর্মান্ধদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি মাঠে পাওয়া যাবে? দেশদ্রোহীদের বিরুদ্ধে কখনো যদি ডাক দেওয়া হয় দেশপ্রেম নিয়ে কি মাঠে নামা যাবে? এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ভিন্ন কোনো দেশের দাদাগিরি যেমন আমরা মানি না, এই দেশের ধর্ম, এই দেশ প্রেমকে যারা বিভিন্ন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা গোপনে ষড়যন্ত্র করবে, এই দেশে তাদেরও জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রাস্তাঘাট ক্লিয়ার করে দেন। আজকে মেসেজ আপনাকে নিতে হবে, এটা কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার সুন্নি ভাইরা, আজ আমরা সংখ্যায় অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সংখ্যায় অনেক বেশি। এই দেশে তরিকাপন্থী মানুষ 75%, কিন্তু সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা অনেক পিছিয়ে গেছি একমাত্র প্রতিষ্ঠানের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যদি সুন্নি হন, আপনার সন্তান মাদ্রাসায় পাঠান, এরা রাজপথের সৈনিক হবে। আপনি যদি সুন্নি হন, আপনার নাতিকে মাদ্রাসায় পাঠান, এটা ইনশাল্লাহ এটা 5 তলা পর্যন্ত করেন, এরপর মাদ্রাসা ভরপুর করে ফেলেন। ছাত্রর হলো সুলজার, এটা হলো হুসাইনি প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠে? ছাত্র নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা আপনাদেরই। আমার সন্তানকে আমি দিব, আপনার সন্তানকে দিবেন এবং আপনার নাতিকে দিবেন। আপনি নিজে সুন্নি দাবি করেন, কিন্তু আপনার সন্তান ভর্তি করান কোথায়? খবর রাখেন? খবর রাখেন না। এই জন্য এখনো বলবো, আল্লাহর ওয়াস্তে আপনার ছেলেগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন। এই মাদ্রাসার ছাত্রগুলো হবে আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজ মাহফিলে যে এইরকম মানুষ পাই, রাজপথে ডাক দিলে কাহারও কোনো খবর নাই। আমাদেরকে আর খানকায় বসে থাকার সময় নেই, আমাদেরকে রাস্তায় নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই দেশের উপর একটা কালো ছায়া এমনভাবে গ্রাস করেছে, এরা আমাদের এই অপশক্তিগুলোকে ডিলেট করতে হবে, দূর করতে হবে। এই জন্য প্রত্যেকটা অঞ্চল নবীর প্রেম নিয়ে কোরআনের আলো দিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আওয়াজ করে বলুন, কোরআন নাজিল করেছেন কে? আরো বড় করে নাজিল করেছেন কে? 7টি পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে। আমার নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, কখনো সশরীরে এসেছেন, কখনো ঘন্টা দলিল নিয়ে কোরআন বুঝিয়েছেন, কখনো ঘুমের মধ্যে এসেছে। আমার যুবক ভাইরা, ওই জিবরাইল আলাইহিস সালাম কখনো ফেরেশতার শুরুতে এসেছে, আবার কখনো মানুষের শুরুতে এসেছে। কোরআন এমন একটি পাওয়ারফুল কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী একটা কোরআন। এই কোরআনটা 7টি পদ্ধতির মাধ্যমে রাসূল পাকের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এখন দেখছি আমার নাকের ডগায় আপনার দাঁড়িয়ে আছেন, এটা দুঃখজনক। নাকের ডগায় কেউ দাঁড়িয়ে থাকে, বসুন, মাটিতে বসুন, মাটিতে বসুন, প্লিজ বসুন নিচে। দাঁড়িয়ে থাকেন কেন? এটা কোনো সিলেবাসে পড়ে? দাঁড়িয়ে থাকবেন, এত কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন কেন? পুরো মাঠটা মানুষ কেবলমাত্র আসা শুরু করেছে, আপনারা এখনই রাস্তা ব্লক করে দিয়েছেন কেন? নিচে বসার জায়গা করে দেন, জায়গা না থাকলে ছাদের উপরে যান। এরপরে বলতে চাই, সুন্নিরা আবারও এই দেশে প্রমাণ করেছে, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইদিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, কিন্তু ধর্মান্ধদের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে আমাকে একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব আপনার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে, এই রকম দল আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা বলে, যারা কি বলে জানেন? যারা বলতেছে এই দেশের মধ্যে, যারা পরিষ্কার ভাষায় বলে কি জানেন? যে ওই আমার ভাই সুন্দর একটা কথা বলছেন, আমার মনে করে আমি পাগলটারও মনে করে দিছি। এক শ্রেণীর মানুষ আছে মন্দির পিছনে নিয়ে কয়, আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা পূজার মধ্যে আসতে পারছি। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসা অনেকে বুঝে না। এই মাদ্রাসায় যারা পড়বেন তারা অন্তত পক্ষে ধর্মকে ধারণ করে পথ চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, আবারও বলছি, রাস্তাটা ব্লক করবেন না প্লিজ। রাস্তা ব্লক না করে ভিতরে চলে আসেন। সবাই আমার সাথে দরুদ পড়ে পড়ে সবাই আদবের সাথে বসে যাবেন। যেহেতু সামনে আসরের আজান আছে, এই জন্য আমি একটু চিল্লাই ওয়াজ করতেছি, কারণ আমি ফাঁকি দিয়ে কথা বলি না। আমার কথা হলো মানুষের অন্তরে নবীর প্রেম দিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন কারা কারা খুশি? হাত তোলেন, সোজা করেন, না রে তাকে স্লোগান দেন।
উঠে পড়েন, আরো বড় করে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এখানে হয়েছে, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসাটার জন্য আপনাদেরকে সুদৃষ্টি রাখতে হবে, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের কাছে আমার মাদ্রাসার ছাত্ররা আসবে, আপনারা যে যতটুকু পারেন নগদ এই মাদ্রাসায় কিছু দান করবেন। আমি শুরুতেই বললাম, এরপরে বিদায় বেলার সুযোগ পাইলে বলবো, যে যা পারেন তাই দিবেন। মারহাবা জোরে করেন না কেন? ঠিক বন্ধ করবেন না। হুজুর মাদ্রাসার কার্পেট লাগবে, তাই গেলে সেজানো লাগবে, 11 পিস কার্পেট কিনতে 1.5 লক্ষ টাকা লাগে। এটা এখন তো করবো না, একটু পরে করি। হ্যাঁ, একটু পরে করি। আর এই 1.5 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাল্লাহ, যদি আপনারা দেন, যদি আপনারা দেন, এটা আমার জন্য ফ্যাক্ট না। এবার আসেন, এক নগদ যদি তুলতে চান ভিতরে পাঠাই দেন ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, নীরবে নীরবে। রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা 10টা ছাত্রকে মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। গতবার 11 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। আমি দেখতেছি মাছরাঙ্গা টেলিভিশন সহ অগণিত পুরস্কার তারা অর্জন করেছেন। এই জন্য আপনাদের সকলকে বলে দিয়ে যাই, এই মাদ্রাসাটা অত্যন্ত গুণগত মানসম্মত মাদ্রাসা। এখানে আপনার সন্তানকে মায়া করে, আদর করে, যত্ন করে তেলাওয়াত করানো হয়, শেখানো হয়। এই মাদ্রাসা শিক্ষকরা অনেক আদবওয়ালা, এই মাদ্রাসা শিক্ষকরা অনেক অভিজ্ঞ। মনোরম পরিবেশে একদম রোডের পাশে সিকিউরিটি জোনে এই মাদ্রাসাটা পরিচালিত হয়ে আসছে। এই জন্য আপনার সন্তানকে নির্বিঘ্নে নিঃসন্দেহে মাদ্রাসায় দিয়ে দিবেন, কারণ কোরআন যার হৃদয়ে নাই সেই হৃদয়টা অন্ধকার, কোরআন যেই হৃদয়ে আছে এই হৃদয়টা অনেক আলোকিত। আপনারা আওয়াজ করে বলেন, এই কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই? কেউ যদি বাংলা অক্ষর পড়ে একটা অক্ষরের সওয়াব, একটা আমলনামায় সওয়াব হবে না। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দিবে। এবং এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে কোরআনটা আপনি মহব্বতের সাথে তেলাওয়াত করলে এই কোরআনটা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় আল্লাহরে বলবে, ও আল্লাহ, এই কোরআনটা এই তেলাওয়াতকারী তেলাওয়াত করেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকারীর সুপারিশে, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য যারা কোরআন পড়বে, কোরআন তার পিছনে থেকে থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, সে জাহান্নামের দিকে দাবিত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলেন, কবরের মধ্যে মানুষ যখন যাওয়া হয়, সেই দিন কেউ কারো কোনো উপকার করবে না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ওই কবরের ভিতরে মানুষ যখন একা একা পড়ে যাবে, হঠাৎ করে দেখবে তার ডান পাশ দিয়ে একটা বাতি জ্বলতেছে, নূরের বাতি। জিজ্ঞাসা করবে, তুমি কে? বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। এরপরে আবার ডান পাশ দিয়া আর একটা নূরের বাতি জল জল করবে।
এবার জিগাইব তুমি কেডা গো? জিজ্ঞেস করবে আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আলো নয়, আমি হইলাম এমন আলো দুনিয়ায় যে তুমি কোরআন তেলাওয়াত করেছো আমার আল্লাহ ওই তেলাওয়াতটাকে কোরআনে আলো বানায় পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জল যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখনো সময় আছে, যুগটা বেশি ভালো না। ছোট বাচ্চা কাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, ঘরের মধ্যে মোবাইল না দিলে ভাত খায় না। রাত্রে বেলা ঘুমের সময় সারা রাত মোবাইল টিপা টিপা সকালবেলা বাচ্চা ঘুম যায়, সকালবেলা স্কুল প্রতিষ্ঠানে যাইতে মন চায় না। এই জন্য আপনার সন্তানকে সময় মতো কোরআনের মাদ্রাসা ঢুকাইয়া দেন। এরা চোখের মধ্যে মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার নষ্ট করবে না, বরং মাদ্রাসায় ভর্তি হয়ে গেলে কোরআনের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তাদের চোখের মধ্যে হেদায়েতের নূর দান করবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? ও বন্ধুরি, কোরআন যখন তেলাওয়াত করবেন ওই চোখের মধ্যে নূর এসে যাবে। তাই তো একজন আল্লাহর ওলি এক বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে দেখে একটা মহিলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, ঘরের দরজাটা ভিতর দিয়া লাগানো। এবার বাহিরে লোকটা ডাক দিয়া কয়, মা আপনি করে কোরআন করেন, একটু অনুমতি দেন, আমার জামাটা পাখি ময়লা করে পরিষ্কার করে দিয়েছি, আপনার কূপের পানি দিয়া আমার জামাটা আমি পরিষ্কার করব। মহিলা কোনো কথা কয় না, একবার দুইবার তিনবার কথা বলার পরে মহিলা কোনো কথা কয় না। এরপরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটা বার অনুমতি দেন, আপনার কূপের থেকে পানি তুইলে আমার জামাটা পরিষ্কার করব। ওই মুহূর্তে ওই মহিলা ভিতর থেকে ডাক দিয়া কয়, হে আপনি আল্লাহর বান্দা, আমার বাড়িতে পানি আছে কিন্তু আমি তোমাকে পানি দিতে পারবো না। এই কথা বলার পরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হে মা কোরআন শরীফ পড়তেছেন, আপনার ভিতরটা তো দিলটা নরম হওয়ার কথা, কিন্তু আপনি আমাকে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলেন না। একটা কথা মনে রাখবেন, জীবে যে দয়া করে না আল্লাহ তার দয়া করে না। তুমি যদি মানুষকে রহম করো আল্লাহ তোমাকে রহম করবো। একটা মানুষ তোমার দরবারে সাইল হয়ে আসলো, কিন্তু তুমি তাকে কি বললা? তোমার বাড়িতে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলা না। এ মহিলা, এতক্ষণ তোমাকে মা বলেছি,
এখন আমার বলতে হয় তুমি কেমন কেমন মানুষ, বাড়িতে পানি থইয়া আমার পানি দিলা না, আমিও বইলা দিয়া যায়। আমি একটা কথা বইলা দিয়া যায়, এমন কোরআন পড়লে কোনো লাভ হবে না। এই কথা বলার পর মহিলা ডাক দিয়ে গো আল্লাহর বান্দা কারে জারি মারো, আমার জারি মারো না, অনেক দূরে পাখি তোমার জামাটা পরিষ্কার করে দিয়েছে, পাখির একটু তাকাইয়া অ্যাকশন নিয়ে আইছো, জারি দিয়ে আইছো, পাখিটারে বেলায়েতের পাওয়ার দিয়া জ্বালাইয়া দিয়ে আইছো। আমি কিন্তু পাখি না যে তুমি আমাকে জ্বালাইয়া দিবা। এবার বাহিরে থেকে আল্লাহর ওই এটা কেমন মহিলা রে, আমার এই ঘর থেকে অনেক দূর পর্যন্ত ছিল ওই পাখির সাথে আমার কাহিনী, কিন্তু মহিলা ঘরের দরজা লাগাইয়া কেমন করে এত দূরের কাহিনীটা দেখলো। এবার ওই লোকটা কয় মা আমার আর পানি লাগবে না, আমার আর পানি লাগবে না, ও মা একবার বলো না, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া ঘরের ভিতর থেকে এত দূরের কাহিনী তুমি কেমন করে দেখেছো? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ঠিক কিনা বাবা? আওয়াজ করে কোনা ঠিক কিনা? টান দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বাবা জান আমি কি বেশি চিল্লাইতেছি? কষ্ট হয়েছে আপনারা? বাজার আমি কিন্তু যেমন সময় এমন কথা বলি, সময় যদি লম্বা হয় ধীরে ধীরে কথা বলি, সময় যখন শর্ট হয় তখন খুব দ্রুত গতিতে বেশি বেশি কথা বলার চেষ্টা করি। এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে একটা কথা বলে দেওয়া যায়, ভালো মন্দের হিসাব নিব কেনা? আরো যারা নিব কে? একটু সাউন্ডে শীষ করতেছে, শীষটা কমে যাবে। বলেন ভালো মন্দের হিসাব নিব কে? কে নিব? আল্লাহ। আবার কিন্তু তাহিরি যেটা কইছি এটা শুনলেন, আবার বাড়ি বাড়ি আইটেটা যে জান্নাতের টিকিট ব্যস্ত আছে, হ্যাঁ ভাবতে কিন্তু হইলেন না, হ্যাঁ মিনিটে 500 টিকিট বিক্রি করে টিকিট, জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের লিজ লইয়ে পড়ছে। আমার জীবনে মুনাফিক বহুত দেখছি, এই গত 1.5 বছরে যে মুনাফিকের আমদানি এই দেশে হয়েছে, এমন মুনাফিক আসেন কই লুঙ্গি নিছে, চা খাইছে, বিস্কুট খাইছে, চকলেট খাইছে, খায়া খায়া ওখানে এমন ভাবে ইসলামের ঠিকাদারি লইয়া বাইরিছে, মনে হয় যে আমরা একমাত্র ইসলাম মনে হয় হ্যার কাছে আল্লাহ ভরাইছে, আমরা মনে হয় ইসলামের কিছু জানি না। বাট ফারের গোষ্ঠী। ওলি 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 জিন্দা ওলি কথা কন ঠিক না বেটি? বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র মনে করে হেরার কত পাওয়ার, ঠিক না? আমরা হেরার গণাতে ধরি না, এরার সাথে আমাদের দ্বন্দ্ব স্বাধীনতার আগের দিকে চলতেছে। আমরা হেরা গণাতে ধরি না, এরা শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান মানে যারা 1, 2, 3 ভালো ছাত্র এদেরকে তারা টাকা দিয়ে চালায়। 2 নম্বর এরা যখন ভবিষ্যতে লেখাপড়া শেষ করে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সহযোগিতা করে, এইভাবে যাই বিভিন্ন প্রশাসনগুলোকে ঢুকাইছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনি এমনি ছাত্র বট বাহিনী তো
কিছু বট বাহিনী ছাত্রগুলো বিভিন্ন আইডিওয়ারি চালাইয়া এই দেশে বুঝাতে চায় একমাত্র হেরা এই দেশের মুখপাত্র, আসলে এদের পাওয়ার পেলে মাটি নাই। কিন্তু আমাদের দেশের অনেকে বুঝে না, সুন্নিদেরকে মাইনাস করে রাখে, সুন্নির কোনো সুযোগ দেয় না, সুযোগ দেওয়ার তারারই আব্বা ডাইকাই না আবার চেয়ারে বসা, কিন্তু সময় মতো বাসটা দিলে বুঝে যে আসলে কামটা ভুল করছি।